ক্ষুদে পড়ুয়া এবং গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার রান্না হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। আর সেই অঙ্গনওয়াড়িতে দীর্ঘ 2 বছর ধরে পানীয় জলের সমস্যা। পশ্চিম মেদিনীপুর দাসপুর 1 নম্বর ব্লকের হরিরামপুর 2 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। জানা গেছে পুকুরের জলে ধোয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ব্যবহৃত বাসন, অন্যান্য জিনিস। স্থানীয়দের থেকে জল এনে হয় রান্না। সমস্যা হচ্ছে জলের জন্য খুবই প্রবলেম। ফাঁক থেকে পুকুর থেকে জল নিয়ে এসে রান্না করতে হয় এবং হাত ধোয়ার জায়গা করে দিয়েছে, কোনো জলের কিছু হচ্ছে না, খাওয়ার জন্য জল পাচ্ছে না বাচ্চারা। মানে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কি কোনো কল টল আছে? না, কল নেই। কল নেই, তাই তো? তাহলে রান্না হয় কোথা থেকে? রান্না হয় পুকুরের জল থেকে, পাশের ঘর থেকে নিয়ে এসে বাচ্চার দিকে দেওয়া হয়। হ্যাঁ, অসুবিধা বলতে জলের প্রবলেম হচ্ছে, অনেকদিন থেকেই জলের প্রবলেম। দরখাস্ত করে দিয়েছিল কিন্তু কিছু হয়নি। রান্না ফাঁক থেকে পুকুরের থেকে নিয়ে আসে, পাশের বাড়ি থেকে নিয়ে আসে, সেখান দিয়ে না একদিন জলের জন্য রান্নাও বন্ধ থাকে, কি করব। অভিযোগ, 2 বছর আগে ঘাটাল পাশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরুর সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাকা টিউবওয়েল সরিয়ে দেওয়া হয়। এরপর পুনরায় টিউবওয়েল চালু করার ব্যবস্থা করেনি প্রশাসন। এলাকাবাসীর দাবি দ্রুত জলের ব্যবস্থা করুক প্রশাসন। 5 বছর আগে যে কলটা ছিল, কলটাও পর্যন্ত অঞ্চল তুলে নিয়ে চলে গেছে এবং ঢালাই করে দিয়ে চলে গেছে যাতে না বুঝতে পারে যে কলটা ছিল। কিন্তু এদের জলের ব্যবস্থা নেই। 1 বছর ধরে পুকুরের জলে পর্যন্ত রান্না হয়েছে। তারপরে রিসেন্ট 1 বছর এটা পাশের বাড়ি থেকে জল নিয়ে চলছে খাবার। সমস্যার কথা এক বাক্যে স্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাও। হ্যাঁ, জলটা তো নেই। জলের সমস্যায় আছেন? হ্যাঁ, জলের সমস্যা আছে বলে জল তো করে দিবে বলেছে, অফিসেও দিয়েছি, কালকেও অফিসে দিয়েছি, রেজুলেশন সব দিয়েছি। জল কতদিন ধরে জলের সমস্যা? সমস্যা তো আমি তো 1 বছর এসেছি, 1 বছরই তো জল নেই। যদিও গোটা ঘটনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকার বিরুদ্ধে দায় ঠেলেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। সাবমার্সেবল বসানোর ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল ইতিপূর্বেই, কিন্তু ওইখানে সাবমার্সেবলের বিলটা দেওয়ার ব্যাপারে ICDS-এর যিনি দায়িত্বপ্রাপ্ত দিদিমণি তিনি দায়িত্ব নেননি। এবং সমস্যাটি আমার নজরে আছে। আমি ওখানকার ICDS-এর দিদিমণিকে আমি জানিয়ে দিয়েছি যে তারা যথাযথ নিয়মে আমাদের CDPO অফিসারের কাছে আবেদন করুক এবং বিল দেওয়ার দায়িত্ব গ্রহণ করুক এবং আমরা অনতি বিলম্বে আমরা জল ব্যবস্থা সাবমার্সেবল বসানোর ব্যবস্থা করব। একে অপরের বিরুদ্ধে দায় না ঠেলে দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান হোক, এমনটাই চাইছেন অভিভাবক থেকে এলাকাবাসী। এখন দেখার কতদিনেই বা সমস্যার সমাধান হয়। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।